আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আগের ক্লাসটিতে আমরা শিখেছিলাম যে হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়। প্রথম ক্লাসটিতে আমাদের গিয়েছিল হরফের পরিচয়, পূর্বের ক্লাসটিতে আমাদের গিয়েছে হরকত দিয়ে হরফের উচ্চারণ করা। পূর্বের ক্লাসটিতে আমাদের গিয়েছিল হরকতের পরিচয়। হরকত আমরা শিখেছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো পূর্বের ক্লাসটি যদি না দেখে থাকো তোমরা, তাহলে অবশ্যই আমাদের আগের ক্লাসটি দেখে নিবে, তাহলে হচ্ছে আজকের ক্লাসটি বুঝতে অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো আজকের মূল পড়ায় চলে যাই। আজকে আমরা শিখব পূর্বের ক্লাসে যে আমরা হরকত শিখেছিলাম, এই হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব। অর্থাৎ আগের ক্লাসে আমরা যে জবর জের পেশ দেখেছিলাম আ ই উ, অর্থাৎ জবরের উচ্চারণ আমাদের কি হয়? আকারের মতো হয়। জেরের উচ্চারণ কিভাবে হয়? ইকারের মতো হয়, রস্যইকারের মতো হয়। পেশের উচ্চারণ রস্যকারের মতো হয়, আ ই উ। তো আজকের ক্লাসে আমরা এক্সাম্পল অর্থাৎ এক্সারসাইজ দেখব যে এই হরকতগুলো হরফের সাথে লাগিয়ে আমরা কিভাবে উচ্চারণ করব। তাহলে চলো এখন আমরা দেখি যে হরকত যুক্ত করে, কালকে তো আমরা শুধু আলিফ দিয়ে দেখেছিলাম, যে বাকি যে 29টি হরফ আছে এই 29টি হরফ কিভাবে উচ্চারণ করতে হয়। তো শুরুতেই আমাদের প্রথমে রয়েছে আলিফ। তো আলিফ জবর হলে কি হয়? আ, যেহেতু আকার উচ্চারণ। তেমনিভাবে বা, বা বা জবর বা, হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় মনে আছে তোমাদের? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাহলে আমরা বলবো বা জবর বা। তেমনিভাবে তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, অর্থাৎ আমি যেটা উচ্চারণ করছি হরফ জিম, জ আকার যা, অর্থাৎ জিমের শুরুতে কি? জ। হা, হা জবর হা। খ, খ জবর খ, খ জবর আবার কিন্তু খা বলে ফেলো না, খ জবর খ। যদিও বাংলায় আকার দিয়ে বোঝানোর সহজের জন্য করা হয়েছে, কিন্তু সবগুলোর উচ্চারণ কিন্তু জবর দিয়ে হবে না। যেমন হা জবর হা হয়েছে, খ জবর কিন্তু খা হবে না, খ জবর খ। দাল জবর দা, দাল জবর দা। র জবর র, যা জবর যা। সিন জবর সা, শিন জবর সা। সদ জবর স, দদ জবর দ, ত জবর ত। আমরা লক্ষ্য করি এখানে কিন্তু ত জবর তা হচ্ছে না। তো এভাবে আমাদের মুখস্থ করতে হবে, উচ্চারণগুলো হরকতের সাথে হরফকে মিলিয়ে আমাদের বেশি বেশি পড়তে হবে। জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, গইন জবর গ। ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা। লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তো এই দেখলাম আমরা জবর দিয়ে আমাদের হরফগুলো কিভাবে হরকতের সাথে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হয়। তো আমরা বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করব। বিশেষ করে এই যে জ, গইন জবর গ, গা হবে না, এই জিনিসগুলো আমাদের বেশি করে মাথায় রাখতে হবে। এখন আমরা পরের হরকতটিতে চলে যাই, যে জের দিয়ে আমাদের কিভাবে উচ্চারণগুলো করতে হয়। এখন লক্ষ্য করি আমাদের এই সবগুলো হরফের নিচে কিন্তু আমাদের জের হরকতটি দেয়া আছে। এখানে লেখা আছে জের, সবগুলোর নিচে কিন্তু জের দেয়া আছে। জেরের উচ্চারণটা কিভাবে হয় সেটা কি মনে আছে? জেরের উচ্চারণ আমাদের হবে রস্যইকারের মতো। যেমন আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দুই, ত জের তুই, জ জের জি,
আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়া জের উই, ওয়া জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। তো জেরের অপশনগুলো আমরা দেখলাম হরফগুলো একটু সহজে আছে, অর্থাৎ সবগুলোই অনেকটা একই রকম, অর্থাৎ রস্বই দিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটি চলে এসেছে। এই যে সবগুলো হরফ বলে দিচ্ছি, এটার কারণ হচ্ছে উচ্চারণগুলো আমাদের জেনে নেয়া, অর্থাৎ হরকতের সাথে হরফগুলোর উচ্চারণ। কারণ সামনে যখন আমরা চলে যাব তখন কিন্তু এই উচ্চারণগুলো আসবে না, তখন জের কি হবে, গ জবর কি হবে, তখন যদি গ জবর গা বলে ফেলি, খ জবর খা বলে ফেলি, তাহলে কিন্তু আমাদের পড়াগুলো শুদ্ধ হবে না, নুরানি পদ্ধতিতে হবে না। তো এই জন্য সবগুলো উচ্চারণ জেনে নেওয়া কিন্তু আমাদের খুবই জরুরি। এখন আমরা পরবর্তী হরকতে চলে যাই, পেশে। এখন হচ্ছে আমরা হরফগুলোকে পেশ হরকত দিয়ে উচ্চারণ কিভাবে করতে হয় সেইগুলো শিখব। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, সবগুলি কিন্তু মোটামুটি রস্যকারের মতোই হচ্ছে, দাল দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ উ, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। তো এই হলো তিনটি হরকত, অর্থাৎ জবরজের পেশ দিয়ে আমরা যে হরফগুলো আছে সবগুলো হরফের উচ্চারণ দেখলাম, যে জবর দিয়ে কিভাবে হবে, জের দিয়ে কিভাবে হবে, পেশ দিয়ে কিভাবে হবে। এখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। যদি আমাদের ঘরে কায়দা না থাকে, নুরানি পদ্ধতির একটি কায়দা আমরা কিনে নিব, কিনে আমরা উচ্চারণগুলোকে প্র্যাকটিস করব, যেহেতু আমরা শিখতে বসেছি। আর যদি কায়দা না থাকে তাহলে আমরা ভিডিওটিকে পজ করব, পজ করে নিজে নিজে সবগুলোকে উচ্চারণ করব।